আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ওটিজি দিয়ে যে কোনো ফটো প্রিন্ট করুন খুব সহজেই। ওটিজি ব্যবহার করে আমরা কম্পিউটার ছাড়া মোবাইলের থেকে কিভাবে প্রিন্ট করব তার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব আজ। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার টিউটোরিয়াল শুরু করছি। তো আমরা প্রথমে আমাদের যে প্লে স্টোরে যে আমরা লিখব নকো প্রিন্ট ওয়্যারলেস প্রিন্টিং এটা লিখে সার্চ দেব। আমাদের সার্চ করলে আমাদের নকো প্রিন্ট চলে আসবে। তো নকো প্রিন্ট আসার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে ইনস্টল করার পরে আমাদের কাজ হবে ফটো প্রিন্ট কিভাবে করতে হয়। তা চলুন এখন আমরা সার্চ দিলাম, আমাদের ইনস্টল চলে আসছে। আমরা এখন ইনস্টল করব। তো ইনস্টল করার পরে আমাদের বাকি কাজগুলো আমরা ধীরে ধীরে দেখে দিয়ে যাব। সকলেই চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য চেষ্টা করবেন। তো এরপরে আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন আসছে, ওপেনে ক্লিক করব। তো ওপেনে আমরা ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আমাদের প্রিন্টারটা এখানে আসছে। দেখেন নিচে যে দেখাচ্ছে নট সিলেক্টেড, প্রিন্টার নট সিলেক্টেড। এই প্রিন্টার নট সিলেক্টেডে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে ওটিজি আছে ওটিজি আগে সেট করে নেব। দেখেন আমরা ওটিজিটাকে প্রিন্টারের কেবলে লাগিয়ে নিয়েছি। তো সুন্দর করে আপনারাও লাগিয়ে নেবেন। আমি আমার মডেলটি দেখিয়ে দিচ্ছি। L130 এপসন L130। আপনার যে প্রিন্টারই হোক না কেন, আপনি প্রথমেই আপনার নকো প্রিন্ট সেট আপ দেওয়ার পরে আপনি আপনার প্রিন্টারের কেবলে ওটিজিটি লাগিয়ে নেবেন। ওটিজি লাগিয়ে নেওয়ার পরে আমরা ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইলে কানেক্ট করবেন। তো মোবাইলে আমার কাজ হচ্ছে এখন মোবাইলে কানেক্ট করা। যেহেতু ওটিজি থেকে আমি ও কেবলের সাথে যে আমার কেবলের ওটিজিটা সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার পরে এখন কাজ হচ্ছে মোবাইলে কানেক্ট করা। তো মোবাইলে কানেক্ট করার পরে যে কাজগুলো হবে তা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা মোবাইলে এখন কানেক্ট দিচ্ছি। কানেক্ট দিলে নকো প্রিন্টের অপশান চলে আসবে। তো আমরা কানেক্ট দিচ্ছি, দিলে পরে নকো প্রিন্ট চলে আসছে। নকো প্রিন্টটা চলে আসার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটু ক্লিক করা। এখানে ক্লিক করলে এটা ইউএসবির মাধ্যমে, যেহেতু আমরা এরপর আসবে ইউজ জেনারেটিক। এই ইউজ জেনারেটিকে আপনারা ক্লিক করবেন এবং একটা কথা, ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করবেন। তবে এটা একটা কথা আছে, আপনার মোবাইলে নেট কানেকশান থাকতে হবে। নেট কানেকশান থাকলে অটোমেটিক্যালি কন্টিনিউ দিলে ওখান থেকে আপনার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবে। তো আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করছি। দেখেন অটোমেটিক ডাউনলোড নিচ্ছে। আপনার সার্ভার থেকে কানেক্ট থাকলে সার্ভার থেকে অটোমেটিক্যালি ডাউনলোড নিয়ে নেবে। অটো ডাউনলোড নেওয়ার পরে, অর্থাৎ আপনার এখানে আমাদের ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের বাকি কাজটা চলে আসছে। দেখেন এখন কি আসছে, এই যে আমাদের এপসন L130 সিরিজের যেটা মডেল আছে তাই মডেলের সফটওয়্যারটি ইন্টারনেট থেকে ইনস্টল করে নিচ্ছে অটোমেটিক্যালি। এরপর আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা ছবি নিব। গ্যালারি থেকে ছবি নিয়ে আমরা প্রিন্ট করব। তো আমরা প্রিন্টে অপশানে ক্লিক করলাম। দেখেন প্রিন্টিং হচ্ছে, অর্থাৎ
তো আমি কিভাবে প্রিন্টিং হচ্ছে কিনা আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল থেকেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রিন্ট হচ্ছে। দেখেন প্রিন্ট হচ্ছে, এই যে প্রিন্ট হয়ে অলরেডি প্রিন্টের প্রায় শেষে চলে আসছে। যেহেতু আমি অন্য কাজ করতে করতে প্রিন্ট নিছে, আপনাদের অপশান দেখাতে দেখাতে প্রিন্ট নিছে, সেই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেপারটি ধীরে ধীরে বের হচ্ছে। তো এইভাবেই আমাদের প্রত্যেকটা যে কোনো মডেলের জন্য আপনার ওটিজির মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে ফটো প্রিন্ট করতে পারেন। ফটো বা ডকুমেন্টস যাই দেন না কেন সেটা প্রিন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আরও বাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছে। দেখেন আমাদের ফটো প্রিন্টটা হয়ে গেছে, আমরা ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে ওকে চলে যাবে। এখন আমাদের কাজ, আমরা বাকি কাজটা দেখিয়ে দেব কিভাবে পেপার সেটিং করতে হয়, কিভাবে আপনার অন্যান্য সেটিংগুলো কিভাবে করতে হয়। তো আমাদের এখানে এই যে A4 নর্মাল দেখাচ্ছে, আমরা এখানে পেজে সেটিং করব। দেখেন এখানে কত কপিতে ক্লিক করলে কত কপি, পেজে ক্লিক করলে সকল পেজ কিনা, মাল্টিপল পেজে প্রিন্টিং করলে এবং ডাবল সাইড আপনার এটাও না, সাইজ অ্যান্ড লেআউট অপশান, পেপার সাইজ আপনি যে সাইজের পেপার দেবেন সেই সাইজে প্রিন্ট হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। এখানে এরপরে দেখেন আপনার আউটপুট অপশান নর্মাল হবে, হাই হবে, ড্রাফট হবে, হাই কোয়ালিটি হবে, ফটো হবে না ফটো গ্লসি হবে। তো আপনার যেটা পছন্দ, আপনি যে অপশান আপনার প্রয়োজন মনে করেন যে আমি এই কোয়ালিটি নেব, যত ভালো কোয়ালিটি নিতে চাবেন তত হাই কোয়ালিটি বেছে নিতে হবে। তো এই ছিল আমাদের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমের মূল কিছুটা অংশ আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার যেটা সিলেক্ট করা আছে আমার স্ক্রিনে, সেই সিলেক্ট করা অংশটি কিন্তু আমার প্রিন্ট হয়েছে। তো আমি সেটি প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা সত্য। তো 100% আপনি আপনার মোবাইল থেকে যে কোনো প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন আশা করি। তো তাহলে আপনাদের প্রয়োজন হবে মোবাইলের ওটিজি কেবল, ওটিজি এবং প্রিন্টার কেবল এবং ওটিজির সংযোগটা সুন্দরভাবে দিয়ে দেবেন, যেন কোনো প্রকার যেন স্ল্যাক বা লুজ না থাকে। আপনি সুন্দরভাবে দেখবেন যে আপনার লুজ কানেকশান করছে কিনা। লুজ কানেকশান করলে কিন্তু ডিফল্ট করলে তখন বলবেন যে কি বোঝাইলো আর কি করলাম। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি সুন্দরভাবে কাজটি করবেন মনোযোগ সহকারে। তো একবার আপনি দিতে পারলে, একবার যদি প্রিন্ট করতে পারেন তারপরে আপনি সাকসেসফুল, আপনাকে আর বলা লাগবে না, তখন আপনি ওস্তাদ হয়ে যাবেন। তো যাই হোক, আমরা আমাদের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করছি। আমি এটাই আমার একটা ভিডিও তৈরি করার অনেকেই রিকোয়েস্ট করছিল যে কিভাবে ওটিজি দিয়ে মোবাইল থেকে প্রিন্ট করতে হয়, তাই আমি এটা করে দেখালাম। এই ওটিজির মাধ্যমে আমরা মোবাইল থেকে ফটো প্রিন্টারে খুব সহজেই প্রিন্ট করতে পারবো। তো আশা করি আপনারা যারা আমার টিউটোরিয়ালটি দেখছেন তারা আপনাদের কাজগুলো খুবই সুন্দরভাবে করতে পারবেন। আপনি বাসায় আপনার প্রিন্টার আছে, আপনার বাসায় আপনার প্রিন্টার থাকলে, আপনার হাতে তো অ্যান্ড্রয়েড সেট থাকলে আপনি খুব সহজে আপনি প্রিন্ট দিতে পারবেন। এটা একটা খুবই সুন্দর একটা টিউটোরিয়াল। তো আমার টিউটোরিয়ালটি পূর্ণরূপে যারা দেখছেন এবং এতক্ষণ আমার সাথে ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।